তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার খুবই ঠান্ডা লেগেছে, জ্বরও ছিল। তখন আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিছুটা ঠিক আছে। আমার থেকে আবার মার ঠান্ডা লেগেছে। তো মার আজকে সকাল থেকে একটু জ্বর রয়েছে। তো সেই জন্য আমি আর মা এই যে জাম খাচ্ছিলাম। এ দেখো, এই যে তো সবাই যেন জাম হচ্ছে সিজনাল ফল, এই টাইমটায় পাওয়া যায়। এরপরে এই টাইমটা চলে গেলে জাম আর পাওয়া যায় না। তো জামগুলো খেতে খুব টেস্টি। আমাদের এখানে একজনের বাড়িতে 3টে জাম গাছ আছে। তো প্রতি বছর সেখান থেকেই জাম আনা হয়। ওরা খুব ভালো, যখনই যাই জাম পেড়ে দেয়। তো ওদের বাড়ি থেকে জামগুলো আনা হয়েছে, আর জামগুলো খেতে খুব ভালো। আর এখন আমার ঠান্ডা লেগেছে, তো ওই জন্য জামটা খেতেও খুব ভালো লাগছে। আর সিজনাল ফল খাওয়া ভালো। এরকম জামকে পুরো জিভ একদম বেগুনি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, পুরো বেগুনি হয়ে গেছে জিভ। জামটা আমাকে একদম রেডি হয়ে গেছে। এখন বাজছে সন্ধ্যে 6টা। এখন আমি যাচ্ছি ডাক্তারখানায়, মা বাবা আর আমি যাচ্ছি। কারণ হচ্ছে আমার 2023 সালে না পা ভেঙে গেছিলো, মানে পায়ের অ্যাঙ্কেলের হাড় ভেঙে গেছিলো। তো তখন তো সেটা ডাক্তারকে দেখানো হয়েছিল, যে ডাক্তারকে সেদিন, মানে যেদিন আমার হাড় ভেঙেছিলো সেদিনই যে ছিলেন হাড়ের ডাক্তার, তাকে দেখানো হয়েছিল। তো সে ওষুধ দিয়েছিল। তারপরে আমার 1 মাস না 2 মাস মতো রেস্ট ছিল। 2023 সালে আমার পা ভেঙেছিল, 2 মাস মতো মানে রেস্ট ছিল, বেড রেস্ট ছিল। তো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। কিন্তু পরেও না আমি হয়তো কোনো সময় মোচকা খেলে বা পড়ে গেলে যে জায়গাটায় ভেঙেছে ওই জায়গাটায় বারবার ব্যথা হতো, খুব কষ্ট হতো, পা ফেলতে পারতাম না, হাঁটতে পারতাম না। আর হাড় যদি জোড়া লেগে যায় না, তাহলে তো আর সে ব্যথাটা হয় না। তো এক্সরে একটা করিয়েছি কালকে না তার আগের দিন। তো ওখানে দেখলাম হাড়টা জোড়া লাগেনি, এই অ্যাঙ্কেলের দুটো হাড়ের মাঝখানে এতটা মতন জাস্ট গ্যাপ রয়েছে। তো হয়তো ওই জন্যই ব্যথা, হয়তো সেই জন্য আজকে যাচ্ছি অন্য একটা ডাক্তারের কাছে দেখাতে। উনি খুব ভালো হাড়ের ডাক্তার, তো ওনার কাছে যাচ্ছি আজকে। মা বাবার আমি যাচ্ছি। মা ওখানে গিয়ে ভিতরে সব কথা বলবে, আমার রিপোর্ট দেখাবে, আমিও যাব। হয়তো ডাক্তারের কাছে গিয়ে ভিতরে তোমাদের ভিডিওটা আমি করতে পারবো না, উনি অ্যালাউ করবে না নিশ্চয়ই। তো ডাক্তার কি বললো বা তারপরে কি হলো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো আমি রিপোর্ট যা যা আগে করানো হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে নিয়ে নিয়েছে। রিসেন্ট যে কালকে এক্সরে করা হয়েছে সেটাও নিয়ে নিয়েছি। তো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলে যে এই হাড়টা কী করতে হবে এখন। কারণটা জোড়া লাগেনি, সেই জন্য আমি বারবার, এই যে আমি যে জিমে গেছিলাম না, তো জিমে কার্ডিও করতে দেয়, তো কার্ডিও করছিলাম, বাড়িতে এসে দেখি হঠাৎ ব্যথা করছে ওই ভাঙা জায়গাটায়। তো তখনই মা বললো যে না, এভাবে কতদিন ফেলে ফেলে রাখবে, এখনও তো সারা জীবন পড়ে রয়েছে, পাটা তো ঠিক হওয়া দরকার, হাড়টা তো জোড়া লাগানোর দরকার। তো সেই জন্যই এখন যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? এই যে রিপোর্ট নিয়ে নিয়েছি, চলো এখন যাব, বেরোনো যাক। এই যে ডাক্তার দেখাতে চলে এসেছি। আর এখানে দেখো আমাকে স্লিপ দিয়ে দিয়েছে, 19 নম্বরে আমার নাম হয়েছে, এখনও অনেক দেরি রয়েছে। বাবুর এখানে প্রচণ্ড ভিড়, আমার 19 নম্বরের নাম তোমাদেরকে দেখালাম। সকাল থেকে চলে এসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হচ্ছে, আর ওয়েট করছি কখন নাম ডাকবে। এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে না, কারণ একদম লাস্টে আমার নাম, যখন ডাকবে যাব, দাঁড়াই ওয়েট করি। তো এখন পেশেন্ট অনেকটা শেষের দিকেই চলে এসেছে, কারণ এখন 16 না 17 নম্বর গেছে, আমি বসে আছি। এই যে এই ঘরে ডাক্তারবাবু পেশেন্ট দেখছেন। এই যে ডাক্তারের নাম হচ্ছে ডক্টর অমল সরকার। তো আমি এখন বসে রয়েছি, যখন নাম ডাকবে আমি চলে যাব, তাই না মা? তো এই যে এই পেশেন্টটা গেল, এদের পরেই আমি যাব। এই যে, তো এদের দেখানো হয়ে গেলে আমি ঢুকবো দেখাতে। তারপর কি বললো ডাক্তার তোমাদের সাথে সব শেয়ার করবো। ডাক্তার দেখিয়ে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন। তো এবার তোমাদেরকে বলবো যে ডাক্তার আমাকে কি বললো আর প্রেসক্রিপশানে কি লিখেছে, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব।
তো ব্যাপারটা হচ্ছে ডাক্তারবাবু বলেছেন যে আমার যে পা ভাঙা ছিল না, তো সেটার উপর যেন প্রেশার না পড়ে, মানে যে দিকটা ভাঙা রয়েছে অ্যাঙ্কেলে সেদিকটা যেন কোনোভাবে বেঁকিয়ে পা না রাখি, আর সবসময় যেন পা আমি লম্বা করে রাখি, আর ওই দিকটা যেন কোনোভাবে আমি পা ব্যান্ড না করি, যেহেতু ওখানে ভাঙা রয়েছে। আর বলেছে স্ট্রেপ ব্যান্ডেজ সবসময় জড়িয়ে রাখতে, তারপরে বরফ শেক করতে, আর উনি ওষুধ দিয়েছেন সেগুলো 2 উইক্সের জন্য খেতে বলেছেন, না হলে এরপরে কিছু না হলে লাস্টে অপারেশন করতে বলেছেন। আমার তো অপারেশনের কথা শুনলে মানে ভয় লাগে, কি বলবো, আমি খুব ভয় পাই, কি করব জানি না কি হবে। তো আমি চেষ্টা করবো ডাক্তারবাবু যেভাবে বলেছে সেইভাবে চলার, না হলে লাস্ট অপারেশন ছাড়া আর কিছু উনি করতে পারবেন না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো ডাক্তারবাবু প্রেসক্রিপশানে কী কী লিখেছে, ঠিক আছে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা যেটা, ওয়েট রিডিউস করতে বলেছে, কারণ আমার ওয়েটের জন্য মানে আমার বডি ওয়েট যেহেতু অনেকটা বেশি, তো সেই জন্য আমার পায়ে অনেকটাই প্রেশার পড়ছে, তো তার জন্য তো আমি জিমে ভর্তি হয়ে গেছি। তো আমি এবার ওয়েট লস ঠিকই করে ফেলবো। এবার চলো তোমাদেরকে দেখা দেবো প্রেসক্রিপশানে কী কী লিখে দিয়েছে, আর এক্সরেটা তোমাদেরকে দেখাবো। চলো, এটার মধ্যে রয়েছে প্রেসক্রিপশান, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডাক্তারবাবুর নাম, এ দেখো উনি এইগুলো লিখেছেন। আর এই যে দেখেছো লাস্ট অপারেশনের কথা লিখেছে, আর এই যেগুলো বলেছেন এই ট্যাবলেটগুলো নিতে বলেছেন। আর এই যে দেখো এটা হলো এক্সরে, এই যে অ্যাঙ্কেলের এই জায়গাটাই আমার ফ্র্যাকচার হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কতটা এরকম ফাঁকা হয়ে রয়েছে, এই যে দুটো বোনস ভেঙে আলাদা হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্কেলের এক্সরে। আর এখানে দেখো লিখিয়ে দিয়েছিল ফ্র্যাকচার সিন ইন ল্যাটারাল ম্যালিউলাস। এই যে তো এখন বাজছে 8টা, আর আমি এখন যাচ্ছি একটা বৈষ্ণব আন্টির বাড়িতে, কারণ আজকে যেহেতু পূর্ণিমা, তো সেই জন্য আন্টির বাড়িতে বৈষ্ণব সেবা দিয়েছে, সেখানে আমার নিমন্ত্রণ রয়েছে, মা বাবা আমার সবাই নিমন্ত্রণ রয়েছে, কিন্তু মার শরীরটা ভালো না একদম, আর বাবাও দোকান ফেলে যেতে চাইছে না, জন্য আমি যাব। আমি এমনি আন্টির বাড়িতে যখনই কীর্তন বা যাই কিছু হয় আমি অ্যাটেন্ড করি সবসময়, কারণ আমার এগুলো খুব ভালো লাগে। তো সেই জন্য আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব আন্টির বাড়িতে। আমি আর একটা ভাই যাব, যে ভাইটাকে আমি পড়াই, তো সে ভাই সাথেই আমি যাবো, তা ওদেরও নিমন্ত্রণ রয়েছে। তো চলো তোমাদের সব দেখাবো, তোমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি, চলো কীর্তনে কী কী হবে তোমাদের সব কিছুই দেখাবো। তো এখন বেরোনো যাক। দিদির বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, তাই আমি ছোট্ট গোপালকে দেওয়ার জন্য বিস্কুট, বাটার, লজেন্স নিয়ে নিয়েছে। দেখো বড় বিস্কুট একটা, দুটো বাটার, আর এই যে লজেন্স নিয়ে নিয়েছি। এগুলো আমি গিয়ে আন্টিকে দেবো গোপালকে দেওয়ার জন্য, এই যে ছোট্ট গোপালের জন্য এগুলো সব নিয়ে নিয়েছি। চলো এবার বেরোই। মা আমি আসছি, হ্যাঁ এলাম, আসছি মা, হ্যাঁ টাটা। আমি কীর্তন শেষ হলে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলে আছি। আমরা আন্টির বাড়ির সামনে চলে এসেছি, ছাদে দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্যান্ডেল করা আছে, আর দেখো পূর্ণিমার চাঁদ একেবারে ছাদের মাথায়। তো চলো এখন যাই। তো পৌঁছানোর পরে ওখানে হরে কৃষ্ণ হরে রাম 108 বার জপ করতে বলেছিল, তো আমি জপ করছি দেখো তুলসীর মালা দিয়ে। তো তারপরে তোমাদের কি কি হলো সব দেখাবো। হরে কৃষ্ণ 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 না দেখলেও ও যে আছে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Hare Bol Hare Bol Hare Bol Hare Bol Krishna 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 কৃষ্ণ কৃষ্ণ Hare Hare হরে হরে Hare Ram হরে রাম Hare Ram হরে রাম Ram Ram রাম রাম Hare Hare হরে হরে Hare Krishna Hare Krishna 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 কৃষ্ণ Hare Hare হরে হরে Hare Ram হরে রাম Hare Ram হরে রাম Ram Ram রাম রাম Hare Hare হরে হরে Hare Krishna এই দেখো আন্টিদের পুচকু গোপাল কি সুন্দর করে আন্টি সাজিয়েছে দেখো গোপালকে এখানে আন্টি ভোগ নিবেদন করেছে এই দেখো পুচকু গোপাল উপরে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ আমি আর ভাই বসে রয়েছি এখন প্রথম ব্যাচে আমরা বসিনি কারণ অনেকটাই ভিড় হয়ে গেছে সেকেন্ড ব্যাচে আমরা প্রসাদ নেব তো প্রায় 9:30 নাগাদ সেকেন্ড ব্যাচে খেতে বসলাম তো ওখানে প্রসাদে দিয়েছিল খিচুড়ির সাথে দিয়েছিল লাবড়ার তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল আর ভগবানের প্রসাদ খেতে তো সুন্দর হবে তারপর দিল পরমান্ন মানে পায়েস আর সবশেষে দিয়েছিল রসগোল্লা কিন্তু রসগোল্লা আমি খাইনি খাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি বৈষ্ণব সেবা দেখে কীর্তন দেখে প্রসাদ খেয়ে খুবই ভালো লাগলো তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।